হরি বল নিতাই গৌর হরি বল। মায়েরা উলুধ্বনি জানেন? জানেন উলুধ্বনি? একটু শোনান না। আহা, এই তো মধুর নবদ্বীপ ধাম। এত সময় কোথায় ছিল এটা? আমি তো ভাবলাম বোধহয় বাড়িতে রেখে এসেছেন। কাছে এনেছিলেন? এখন বুঝলাম যে এনেছেন। ভাবলাম বোধহয় বাড়িতে রেখে এসেছেন। ওই সেই একটা গল্প মনে পড়ে গেল, বলবো? সত্যনারায়ণের পূজা হয় না মা? বাড়ি বাড়ি হয়, বা লক্ষ্মী পূজা বাড়িতে বাড়িতে হয় না? তা বাবা এখন ওই শাশুড়ি বৌমাকে বলছে, মা এক্ষুনি ঠাকুর মশাই চলে আসবে। আস্তে, কি হলো আবার? আস্তে কথা না। বলছে বৌমা সবকিছু গোছানো আছে, ঠাকুর মশাই চলে আসবে, আমি তাড়াতাড়ি স্নানটা করে আসি। বেশ, শাশুড়ি সবকিছু গুছিয়ে রেখেছে। যেই না শাশুড়ি স্নানে যাচ্ছেন, বৌমাকে বলছে যদি ঠাকুর মশাই আসে ওনাকে বসতে বলো, আমি যাবো আর আসবো। এই বলে যেই না চলে গেল, শাশুড়ি চলে গেলেন স্নান করতে, আর সঙ্গে সঙ্গে ঠাকুর মশাই এসে উপস্থিত। এখন ঠাকুর মশাই, এই কথাগুলো আপনাদের জন্যই বলছি, কিন্তু মন দিয়ে শুনুন। এখন যেই না এসেছে, ঠাকুর মশাই বলছে তোমার মা কোথায় বৌমা? বলছে ঠাকুর মশাই একটু বসুন, এক্ষুনি মা চলে আসবে। বলে না না, বসলে হবে, আর 5 বাড়ি যেতে হবে, বসার সময় নেই। তুমি এক কাজ করো, দেখছি ঠাকুর ঘরে সবই তো প্রায় গোছানো আছে, তো আমাকে একটু হাতে হাতে এগিয়ে দাও, আমি পূজায় বসে যাই। ঠিক আছে, আপনি বসুন। এখন বসবার পরে ঠাকুর মশাই একটার পর একটা জিনিস চাইছেন। যা যা চাইছেন, ধূপটা দাও, প্রদীপটা দাও, জল শঙ্খ দাও, কুশাকুশি দাও, শঙ্খ দাও, একে একে যা যা চাইছে বৌমা সব গুছিয়ে দিচ্ছে, হাতে তুলে দিচ্ছে। ঠাকুর মশাই পূজা করবার পরে বাজে আরতি শুরু করেছে। আরতি করার সময় বৌমাকে বলছে বৌমা উলুধ্বনি দাও। যেই বলেছে উলুধ্বনি দাও, বলছে ঠাকুর মশাই আপনি বসুন, আমি এক্ষুনি আসছি। তাড়াতাড়ি করে ঘরের মধ্যে গিয়ে খোঁজাখুঁজি শুরু করেছে, উলুধ্বনিটা কোথায়। ঘরের এপাশ ওপাশ, একোণে সেকোণে, আলমারি, বিছানার তলায় উলুধ্বনিটা খুঁজে পাচ্ছে না। এমন সময় চিন্তা করছে বৌমা যে শাশুড়ি যে কি করলো, সবই তো এক জায়গায় রেখেছে, উলুধ্বনিটা কেন রাখলো না। চিন্তা করতে করতে ঘরের মধ্যে ঘুর 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 করছে, আর হঠাৎ শাশুড়ি স্নান করে ঘরে এসে দেখছে বৌমা ঘরের মধ্যে শুধু পাক খাচ্ছে। কি ব্যাপার বৌমা, কি হয়েছে? মা আপনি সবকিছু এক জায়গায় রেখেছেন, উলুধ্বনিটা আপনি কোথায় রেখেছেন? নিতাই গৌর হরি বল। শাশুড়ি বলছে হাই আমার পোড়া কপাল। শাশুড়ি বলছে ও বৌমা, উলুধ্বনি কি আলাদা কোনো বস্তু যে সেটা অন্য কোথাও থাকবে? সেটা তো যার যার বদনেই থাকে। নিতাই গৌর হরি বল। আমি ভাবলাম বোধহয় আপনারাও সেটা কোনো বস্তু ভেবে বাড়ি রেখে এসেছেন। যাক, সাথে করে এনেছেন যখন, মাঝে মধ্যে একটু দিতে হবে গোবিন্দের সেবায়। হ্যাঁ, কারণ উলুধ্বনি করলে রাধা গোবিন্দের যুগল ধ্বনি হয়ে যায়। কেউ যদি উলুধ্বনি করে মা, রাধা গোবিন্দের যুগল ধ্বনি, যুগল সেবা হয়। কারণ শাস্ত্রে বললেন উতে আছে রাধা রানী, উতে আছে রাধা রানী, উতে আছে রাধা রানী, হরি বল হরি বল। নদিয়ার চাঁদ গৌর সুন্দর, তিনি নবদ্বীপ ছেড়ে সবকিছু ত্যাগ করে হরিনাম প্রচার করবেন বলে, মন দিতে হবে কিন্তু লীলার মধ্যে, হরিনামটাকে প্রচার করার জন্য, আমাদের জন্য, জীবের মঙ্গলের জন্য তিনি কি করলেন? তিনি নাম প্রচারে বাহির হলেন। মাকে ছেড়ে, সংসার ত্যাগ করে, নবদ্বীপ ত্যাগ করে, কাটোয়া কাঞ্চন নগরী কেশব ভারতীর আশ্রম থেকে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চললেন বৃন্দাবনের পথে। তিনি যখন বৃন্দাবনের পথে যাচ্ছেন, সেই সময় মা সচিমা গঙ্গার জলে নিজেকে বিসর্জন করতে যাচ্ছিলেন। তখন নিত্যানন্দ প্রভু বলেছিলেন, মা তুমি নিজেকে বিসর্জন করো না, আমি ভাইকে আবার তোমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো।
কিন্তু বাবা নিত্যানন্দ প্রভু যখন কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রমে যান তখন নিমাই সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছে। কিন্তু তথাপিও নিত্যানন্দ প্রভু পথের মাঝখান থেকে ভাইকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে মায়ের সঙ্গে আবার গৌরহরির মিলন করা। হরি বল। ছেলের সঙ্গে মায়ের দেখা হলো, কিন্তু অন্য রূপে। মা কি দেখলেন? ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। সেই ছেলেকে তো ঘরে রাখা সম্ভব নয়। সন্ন্যাসী হয়ে গেলে মায়ার সংসারে তার আর মন স্থির থাকবে না। তাই মা কি করলেন? ছেলের এই অমঙ্গল যাতে না হয়, তাই মা নিজেই আদেশ দিলেন, বাবা তুই যখন সন্ন্যাসী হয়েছিস তোকে তো আর আমি ঘরে রাখতে পারবো না, তবে হ্যাঁ যদি যেতেই চাস আমি বৃন্দাবনে তোমায় যেতে দেব না, তুমি যদি যেতেই চাও তবে নীলাচলে বাস করো। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মায়ের আদেশ মাথায় নিয়ে গৌরহরি সব ছেড়ে চললেন নীলাচলে। কিন্তু বাবা তিনি একা যাননি, যারা গৌরহরির সঙ্গে থাকতেন নবদ্বীপের মাঝে তারাও কিন্তু সংসার ছেড়ে গৌরহরির সঙ্গে নীলাচলে চলে গিয়েছে। অগণিত ভক্ত যারা এক মুহূর্ত প্রভুকে ছেড়ে থাকতে পারে না তারাও সব ছেড়ে চলে গেছে। তাই অগণিত ভক্তকে নিয়ে প্রতিদিন প্রভু আমার জগন্নাথ মন্দিরের সামনে যে স্তম্ভটা আছে সে স্তম্ভটা ধরে, সেটাকে বলা হয় গরুর স্তম্ভ, ওই গরুর স্তম্ভটা ধরে গৌরহরি প্রতিদিন প্রভাত কালে জগন্নাথ দর্শন করে। যারা নিশ্চয়ই পুরী ধামে গিয়েছেন নিশ্চয়ই আপনারা দেখেছেন, দেখবেন জগন্নাথ মন্দিরের সামনে একটা স্তম্ভ আছে, গরুর স্তম্ভ, সেটাই ধরে প্রভু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিদিন প্রভাত কালে জগন্নাথ দেখতেন। আজও তিনি তাই করছেন, জগন্নাথ দর্শন করছেন। অতি প্রাতঃকাল সমস্ত ভক্তগণকে নিয়ে ওই নীলাচলের মাঠে প্রভু আমার আনন্দ করছেন, হরিনাম করছেন, কৃষ্ণ নাম করছেন। ভক্তদের বলছে, ভক্ত সবাই যখন নীলাচলে এসেছো চলো আমরা সবাই গাইব। ভক্তরা বললেন, কি গাইতে হবে দয়াময়? সবাই বলো, প্রভাত সবাই হলো কৃষ্ণ কৃষ্ণ বলো, প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্তা কৃষ্ণ নাম করসান, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম করসান, নাম বিনা কলি জীবে গতি নাহিয়া। শোনো, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা সহিতে আছে আপনি শ্রী হরি, নাম ভজ নাম চিন্ত নাম করসান, হরি বল হরি বল হরি বল হরি হরি বল। সবাই মিলে যখন পুরী ধামে নীলাচলের মাঠে আনন্দ করছে মা, ঠিক সেই সময় গৌরহরি অন্তরে জানতে পারলেন যে তার এক ভক্ত বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে গৌরহরির মুখের দিকে তাকিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। নিতাই গৌরহরি। তা যে ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে বাবা,
তার খবর পেলেন আমার গৌর সুন্দর। কেন পেলেন না, তিনি তো এখানে বসে আছেন প্রত্যেকে হৃদয় মন্দিরে পরমাত্মা রূপে। তা অন্তর্যামী যখন জানতে পারলেন যে সবাই এখানে আনন্দ করছে, এক ভক্ত দূরে দাঁড়িয়ে কেন কাঁদছে, বিলম্ব না করে আমার গৌর হরি এক পা দুপা করে তার সামনে গিয়ে দাঁড়ালেন। যেই না দাঁড়িয়েছে বাবা, করজোড়ে সামনে দাঁড়িয়ে বললেন, প্রভু। গৌর হরি বললেন, কি নাম তোমার? আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপের মাটি থেকে। কার কাছে এসেছো? তোমার কাছে। আমার কাছে কেন এসেছো? প্রভু, আমার বাসনা আমি তোমার সঙ্গী হব। গৌর হরি একটু মৃদু হাসলেন বাবা, মৃদু হেসে বলে উঠলেন, আমার সঙ্গী হবে কেন? আমার সঙ্গী হবে কেন? শোনো, আমার সঙ্গী হয়েও না। যারা আমাকে ভালোবাসে তাদের যে সারা জীবন কষ্ট পেতে হয়, তাই শুধু শুধু কেউ কি কষ্ট পেতে চায়? তার থেকে ঘরের ছেলে ঘরে ফিরে যাও, সেটাই ভালো। আমার সঙ্গী হতে যেও না, কারণ আমার সঙ্গী হবে যে সারা জীবন কষ্ট পেতে হবে তার। শুধু বাবা আমার আপনার মতো সাধারণ মানুষের কথা বাদ দিলাম, কিন্তু একবার ভেবে দেখুন, ভগবানের বামে যিনি আছেন, যে সহধর্মিনী, 4 যুগের কথা একবার ভেবে দেখুন, তাদের জীবনের কষ্টটা একবার অনুভব করে দেখুন। তাদের কষ্টটা অনুভব করলে নিজেদের কষ্টটাকে কষ্ট মনে হবে না। মা সত্যযুগে নারায়ণের পাশে বসে আছেন কে? মা লক্ষ্মী, যার চরণ সেবা করে যাচ্ছেন, চরণ তলে বসে বিষ্ণু চরণ ধরে বসে আছেন মা লক্ষ্মী। সুদামামণি সাধনা করলেন, তোমার বামে যে লক্ষ্মী, তাকে আমার পত্নী রূপে আমি চাই। ভগবান বললেন, দেখো সুতাপা, তুমি সাধনা করেছো, তোমার সাধনা পরিপূর্ণ, আমি তোমাকে বর দেব, কিন্তু এই বরটা তুমি চেও না, অন্য কিছু চাও। আমার লক্ষ্মীকে তুমি চেও না, আমাকে লক্ষ্মী ছাড়া করো না। কিন্তু সুতাপা বললেন, আমি ওই বরই চাই। কঠিন সাধনা করেছিলেন বাবা, বাধ্য হয়ে ভগবান বললেন, বেশ তাই হবে, কারণ তিনি যে বাঞ্ছা কল্পতরু, ভক্ত বাঞ্ছা পূর্ণ করাই তো তার কাজ। তিনি কি করলেন? লক্ষ্মীকে তার ঘরণী করলেন। তাই স্বয়ং লক্ষ্মী বললেন, রে সুতাপা, তুই যখন আমাকে তোর পত্নী রূপে চাস, আমি তোর ঘরের ঘরণী হব, কিন্তু আমি তোকে অভিশাপ দিলাম, তুই হবি নপুংস। তাই গৌর হরি। তাই আয়ানের ঘরণী হয়েছিলেন, হলে কি হবে বাবা? আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন। যেদিন রাধারানী চলে যান দ্বারকায় প্রভাসে, সেই সময় আয়ানকে তার স্বরূপ দেখিয়েছিলেন। সেই রূপ দর্শন করে আয়ান নিজেকে সঁপে দিয়েছিলেন রাধারানীর চরণে। এই হলো সত্যযুগের কথা। এবার আসি আমরা ত্রেতা যুগে। মা, ত্রেতা যুগের কথা ভাবুন। ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের বামে মা সীতা, যে প্রভু রামচন্দ্র ছাড়া আর কিছু চোখে দেখতে পেত না। সেই মা সীতা, তাকে চলে যেতে হলো বনবাসে। সেখান থেকে আসার পর তার আবার পরীক্ষা হলো, কি? অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা হওয়ার পরও অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো। এবার আসি ত্রেতা দ্বাপর যুগ। গোবিন্দের বামে কে আছে? শ্রীমতী রাধারানী। 100 বৎসর হারিয়েছিলেন গোবিন্দকে, একদিন দুদিন নয়, 100 বৎসর। আর সব থেকে দুঃখের বিষয় এই কলিযুগে মা, কারণ মহাপ্রভু যখন সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন, মা বিষ্ণুপ্রিয়া 4 দেওয়ালের মধ্যে তার জীবনটা কাটিয়েছে। সারাদিন কাষ্ঠবিগ্রহ সেবা দিতেন আর মহামন্ত্র জপ করতেন, মানে হরিনাম। এই মহামন্ত্র জপের শেষে, মানে 16 নাম 32 অক্ষর যেই শেষ হতো, একটা করে তন্ডুল মানে চাল আলাদা করে রাখতেন। বাবা সেই একটা করে তন্ডুল আলাদা করে রাখতে রাখতে সারাদিনে যতটা তন্ডুল হতো সেটাকে রন্ধন করে নিজের শাশুড়ি মাকে দিতেন, বাড়ির যে কাজের লোক ঈশান তাকেও দিতেন,
অবশেষে যেটুকু থাকতো নিজের সেবা করত। তাহলে এই কিঞ্চিত সেবা কেন করত? যাতে প্রাণটা বেঁচে থাকে, যাতে এই দেহটা বেঁচে থাকলে আমি আমার প্রভুর সেবা করতে পারবো। দাপার যুগে রাধারানী কখনো দেবর্ষী নারদকে, কখনো বৃন্দাদূতিকে পাঠিয়ে গোবিন্দ কেমন আছে সে সন্ধান আনতো, কিন্তু মহাপ্রভু চলে যাবার পর মা বিষ্ণুপ্রিয়া কোনোদিন জানতে পারেনি প্রভু কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে, কিন্তু সারা জীবন তাকে ভালোবেসে গেছে। তাই মাগো, ভগবান বললেন যারা আমায় ভালোবাসে তাদের সারা জীবনই কষ্ট পেতে হবে। কিন্তু আমরা যখন ভগবানের সেবা দিই কি চাই? ভগবানের কাছে কষ্ট চাই? সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো। হ্যাঁ, এই যে মায়ের পূজা হলো, কি চেয়েছেন মায়ের কাছে? যারা উপোস ছিলেন, যারা মায়ের কাছে এসে প্রণাম করেছেন, কি চেয়েছেন? আমরা কি চাই? ধনং দেহি, পুত্রং দেহি, আয়ুর দেহি, বিদ্যাং দেহি, যশ দেহি, শুধু দাও। কখনো বলি না হে প্রভু তোমার কাছে, হে মা, হে পরম বৈষ্ণবী, তোমার কাছে কিছুই চাওয়ার নেই, শুধু এইটুকু চাই মনুষ্য কুলে জন্ম পেয়ে গোবিন্দ ভজন হলো না, তাই যদি তুমি পারো আমায় কৃষ্ণ ভক্তি দান করো। কখনো চাই না আমরা শুধু সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো। জীবনে যদি এতটুকু দুঃখ আসে দেখবেন ভগবানকে সে আর সেবা দেয় না, কারণ এই জাগতিক জগতের কষ্ট পেয়েছে যে সেই জন্য আর সেবা দেয় না। কিন্তু জেনে রাখুন মা, সুখ দুঃখ দুই ভাই, জীবনে আসবেই আসবে। সুখ চিরকাল কারোর জীবনে থাকবে না, দুঃখ চিরকাল কারোর জীবনে থাকবে না বাবা। যখন আপনার জীবনে কষ্ট থাকবে আপনি জানবেন দরজার বাইরে আর একজন দাঁড়িয়ে আছে, সে হলো সুখ। সময় যখন হবে আপনার কষ্ট, আপনার দুঃখ চলে যাবে, সুখ ঢুকে যাবে। আবার সুখ পেয়ে আপনি যদি আনন্দে পাগল হয়ে যান তাতেও বাবা ভুল হয়ে যাবে। কেন? সুখ বেশিক্ষণ থাকবে না, সুখ যখন থাকবে দুঃখ বাইরে দাঁড়িয়ে থাকবে। সুখ চলে যাবে, সময় হলে দুঃখ ঢুকে যাবে। তাহলে সুখ দুঃখ নিয়েই তো জীবন, তার জন্য ভেবে লাভ কি মা? তার চিন্তা করে লাভ কি? এগুলো আসবে আমাদের জীবনে, তাই তার মধ্যে দিয়ে আমাদেরকে কৃষ্ণ ভজন করতে হবে। আমাদের সার কোনটা অসার কোনটা বুঝে নিতে হবে। তাই আজ গোবিন্দ ঘোষ বলছে দুঃখ আসুক আর সুখই আসুক আমি কিছুই জানি না প্রভু, আমি যখন তোমার কাছে এসেছি তোমার সঙ্গী করে আমায় নিয়ে নাও, আমি আর ফিরে যেতে চাই না। বেশ, তাহলে জীবনে দুঃখ কষ্ট আসলে সইতে পারবে তো? তুমি যে কি বলো না প্রভু, তোমার সঙ্গী হয়েছে এটাই যথেষ্ট, আর আমি কিছু জানতে চাই না। এই হলো ভক্তের লক্ষণ মা, যেমনটা রাখবে তুমি রাখবে, আমি কিছু জানতে চাই না। আমি শুধু তোমাকে চাই, তোমার চরণের দাস হতে চাই। হরি বল। এবার কি হলো? ভক্ত করে নিলেন গোবিন্দ, তাহলে আজ থেকে তুমি আমার সঙ্গী। যেই না সঙ্গী করে নিলেন, এবার একটার পর একটা ভক্তকে পরীক্ষা করতে শুরু করলেন গৌর হরি। দেখুন কিভাবে পরীক্ষা করছে। যারা ভগবানকে ভালোবাসে তাদের কিন্তু পরীক্ষা দিতে হয় মা। ভগবান বললেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। দাস তখনই হবে হাজার কষ্ট পেয়েও যে জন আমায় ভালোবাসে। ভরসা করতে হবে, নির্ভরশীল হতে হবে। যখনই তুমি তার উপরে নির্ভরশীল হবে, যখন তাকে তুমি ভরসা করবে, তোমার দায়িত্ব তার হাতে পড়ে যাবে। হরি বল, হরি বল। না হলে কিন্তু তুমি যদি তোমার দায়িত্ব নাও বাবা, ভগবান তোমার দায়িত্ব নেবে না, তোমার দায়িত্বটা তার হাতে সঁপে দিতে হবে। তার প্রমাণ মহাভারতে। কত প্রমাণ দেব বাবা। মহাভারতে দ্রৌপদী যখন দেখলেন যে আমার আর উপায় নেই, এই রাজসভার মধ্যে এত মানুষের মধ্যে আমার সম্মান রক্ষা করার আর কেউ নেই, অনেক চেষ্টা করেছিলেন দ্রৌপদী, সকলের হাতে ধরেছেন, পায়ে ধরেছেন, কিন্তু ওই দুঃশাসন যখন তার বস্ত্র ধরে টানছে তখন বাধ্য হয়ে নিরুপায় হয়ে নিজেকে সঁপে দিলেন বিপদ ভঞ্জন মধুসূদনের। হরি বল, হরি বল।
দুহাত তুলে আত্মসমর্পণ করলেন, হে বিপদ ভঞ্জন মধুসূদন, এই জগতে তুমি ছাড়া আমাকে রক্ষা করার আর কেহ নাই, তুমি আমায় রক্ষা করো। সঙ্গে সঙ্গে ভগবান শত শত বস্ত্র তার অঙ্গে ধারণ করিয়েছিলেন। দুঃশাসন সারা জীবন ধরে টানলেও কিন্তু বাবা শেষ করতে পারত না। তাই মা নিজের ভরসা, নিজের উপরে নিজের দায়িত্ব না নিয়ে তার চরণে সঁপে দাও, দায়িত্ব তার। আজ গোবিন্দ ঘোষ সেটাই বললেন, প্রভু আমি তোমার চরণে সঁপেছি নিজেকে, সুখ আসুক দুঃখ আসুক আমি আর কিছু জানতে চাই না। হরি বল। বেশ, শুরু হলো পরীক্ষা। আচ্ছা শোনো গোবিন্দ, বলো দয়াময়, তুমি তো নীলাচলে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? হে দয়াময়, দেখুন না ভক্ত কি বলছে, ও প্রভু তুমি যার কথা বলছো মন্দিরে যে জগন্নাথ আছে, না 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 আমি দর্শন করেছি প্রভু, কিন্তু সেই জগন্নাথ তো চলতে পারে না, কথা বলতে পারে না। আর আজ আমি যে সচল জগন্নাথ দর্শন করছি, সচল জগন্নাথ সে আমার কোথায়? প্রভু সবকিছু বুঝেও না বুঝার ভান করছে, বলছে শুনবে সচল জগন্নাথ কোথায়? শোনো প্রভু, গৌরহরির দিকে হাতটা বাড়িয়ে বলছে, দয়াময় তুহু জগন্নাথ ও গো আমি সচল জগন্নাথ দেখেছি, অর্থাৎ তোমাকে দেখেছি, তুমি আমার সেই জগন্নাথ। গৌরহরি চিন্তা করলেন ভক্তের কাছে ভগবান সর্বদাই বাধা পড়ে না, কারণ ভগবানের কাছে সব আছে বাবা, একটা জিনিস নেই। ভগবানের কাছে সব আছে, তিনি ষড়ৈশ্বর্য পূর্ণ ভগবান। হরি বল। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি হতে পারেন, একটা জিনিসের কিন্তু অভাব আছে তার কাছে। সেটা কি জানেন? সেটা আপনাদের কাছে আছে, সেটা হলো ভক্তি।
যেটা ভগবানের কাছে নেই, আছে ভক্তের কাছে। যেটা দিয়ে ভগবানকে বাঁধা যায়, কিচ্ছু লাগবে না, মন্ত্রতন্ত্রের দরকার হবে না, যদি তার ভক্তি থাকে। ভক্তি রজ্জু দিয়ে ভগবানকে বাঁধা যায়। বৃন্দাবনের গোপীগণ এই যে ব্রজপ্রেম, শ্রেষ্ঠ প্রেম, কেন বললেন শ্রেষ্ঠ প্রেম? ব্রজপ্রেম এই জন্য শ্রেষ্ঠ, বৃন্দাবনের ব্রজবাসীরা তারা কিন্তু গোবিন্দকে কোনো মন্ত্রতন্ত্র দিয়ে পূজা করতো না, ভালোবাসতো না। কিভাবে ভালোবাসতো? নিজের জন ভেবে, ঘরের ছেলে ভেবে, বন্ধু ভেবে, সখা ভেবে, এমন ভাবে ভালোবাসতেন সখীরা। যখন গোবিন্দ চলে যাচ্ছেন মথুরায়, সখীরা বলছে, হে গোবিন্দ, এই যে শ্যামনগর, তুমি ইহ জগতে, এই বাইরের জগতের সকলকে ত্যাগ করে চলে যাচ্ছ, আমাদের হাত ছাড়িয়ে চলে যাচ্ছ। হাত ছেড়ে তুমি জোর করে চলে যেতে পারবে, কিন্তু তোমাকে যে আমরা এই হৃদয়ে বসিয়ে রেখেছি, যাও দেখি, হাত ছেড়ে চলে যেতে পারো, এই হৃদয় থেকে চলে যাও দেখি তোমার কেমন ক্ষমতা। আমাদের অন্তর থেকে তো তুমি যেতে পারবে না। তুমি যেখানে থাকবে থাকো, যা করবে করো, কিন্তু এখানে যে তুমি বসে আছো, কত ক্ষমতা আছে তোমার, আমাদের এখান থেকে তুমি বেরিয়ে যাও দেখি কেমন পারো। এই হচ্ছে ভালোবাসা, এই হচ্ছে শুদ্ধ প্রেম, ব্রজপ্রেম। ঠিক এইভাবেই ভালোবাসতেন বৃন্দাবনের সমস্ত ব্রজবাসী। তা আজ দেখুন মা, সখা আহা ভক্তগণকে সঙ্গে করে নিয়ে গৌর হরি আমার গোবিন্দ ঘোষকে নিয়ে ওই নীলাচল থেকে চললেন এবার বৃন্দাবনের পথে। তা বলছে, চলো গোবিন্দ, আর দেরি কেন, চলো আজই আমরা যাত্রা করব, কিছুদিনের জন্য একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি। এই বলে নীলাচল থেকে যখন সবাইকে নিয়ে যাত্রা করেছে মা, তা যাবার সময় গৌর হরি বলছে, শোনো ভক্ত, সবাই আমার সঙ্গে কৃষ্ণ নাম করো। যেই বলেছে কৃষ্ণ নাম করো, গৌর হরির কথা শুনে ভক্তরা বলছে, ও প্রভু, কৃষ্ণ নাম আমরা করব না, তুমি করো, তুমি করো কৃষ্ণ নাম, আমরা করব না। আমরা কি করব জানো? কি করব মা আমরা? বলুন তো আমাদের ভগবানকে, মানে আপনাদের ভগবানকে, মানে কলির ভগবানকে, গৌর সুন্দর, অর্থাৎ আমাদের ভগবান তিনি, কলির ভগবান। তাহলে আসুন আমরা তার নাম করব। তো গৌর হরি যাচ্ছে কৃষ্ণ বলতে বলতে, আর ভক্তরা যাচ্ছে পিছনে পিছনে গৌর বলতে বলতে। হ্যাঁ, সবাই মিলে বলবো, হাত তুলুন। তুলেছেন? যারা একেবারে মায়ের চরণে পৌঁছে গেছেন, ওই যে দেখতে পাচ্ছি সিঁড়িতে বসে আছেন, একটু হাতটা তুলবেন, ভাববেন না যে মায়ের চরণে পৌঁছে গেছি যখন আর হাত তোলার দরকার নেই। হরি বল। এবার সবাই মিলে আমরা যাব, আমরাও তো লীলার সাথে সাথে যাচ্ছি বাবা, তা আমরাও গাইবো। হ্যাঁ, সবাই একসঙ্গে গাইবো, গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল বলো, গৌর হরি বল, গৌর হরি যাচ্ছেন কৃষ্ণ বলতে বলতে, আর ভক্তরা পিছনে যাচ্ছে গৌর বলতে বলতে। যেতে যেতে হলো কি বাবা, এক পা দুপা করে গৌর হরি ভক্তদের ফেলে অনেক দূরে এগিয়ে গেছে। আর যেই না এগিয়ে গেছে, চিন্তা করছে সর্বনাশ, প্রভু যদি আগে আগে চলে যায়, আমরা তো রাস্তা চিনি না, পথ ভুলে যাব। চিৎকার করে ডাকছে, গৌর হরি, ও প্রভু। যেই না ডাক দিয়েছে, গৌর হরি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়েছে। ডাকছো কেন, একটু দাঁড়াও না। তাহলে মা, গৌর হরিকে যেই বলেছে দাঁড়াও, গৌর হরি দাঁড়িয়ে পড়েছে। কাদের জন্য দাঁড়িয়েছে বলুন তো? ভক্তের জন্য। তাহলে
এখান থেকে আমাদের বুঝতে হবে যে ভগবান কিন্তু ভক্তের জন্য অপেক্ষা করে, যদি কেউ সত্যি ভক্ত হতে পারে। তা যেই না ভক্তরা সবাই কাছে এসেছে, গৌরহরি জিজ্ঞাসা করছে, গোবিন্দ সব কিছু ত্যাগ করে আমার সঙ্গে আজ আমার সাথে চলেছ তীর্থে, সঙ্গী হয়েছো তুমি আমার, তা তুমি সবকিছু ত্যাগ করে আমার সঙ্গী হয়েছো, তোমার মনে আর কোনো বাসনা টাসনা নেই তো? করজোড়ে বলছে, প্রভু বাসনা কার থাকে না বলো, সবার যেমন বাসনা থাকে আমারও আছে। হরি বল। বাসনা সত্যি সকলের আছে, কি গো মা আছে না বাসনা? ভগবান যদি আপনাদের কাছে এসে বলে, বড় ভক্ত তোমার মনে কি বাসনা, কি চাইবেন? আমরা ভগবানের কাছে কি চাই? চতুর্বর্গের ফল কামনা করি। বললেন এটা হলো আমাদের মানুষের চাওয়া, ইহ জগতের জীবের চাওয়া। কিন্তু প্রকৃত ভক্তের চাওয়াটা কি? প্রকৃত ভক্ত কি চাই? ভক্তের চাওয়াটা কি একটু শুনুন বাবা। সত্যি যদি কেউ ভগবানকে ভালোবাসে, তার চাওয়া কি হতে পারে? সরগোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই যে সরগোস্বামী মা, এই সরগোস্বামী কিন্তু মস্ত বড় বড় ধনী ছিলেন, জমিদার ছিলেন। তাহলে এত সুখ, এত ধন ঐশ্বর্য, এত কিছু থাকতে, এত সুন্দরভাবে জীবন কাটাতে কাটাতে হঠাৎ করে সব ত্যাগ করে একটা ছিন্ন বসন পরিধান করে বৃন্দাবনে গোবিন্দ চরণে এসে পৌঁছালেন কেন? নামাচার্য শিলা ঠাকুর হরিদাস মার খেয়েছেন, তথাপিও কৃষ্ণ নাম ছাড়েনি। শুধু প্রভুকে বলেছি, আঘাতে যতই দাও প্রভু তাতে কোনো দুঃখ নাই, শুধু সইবার শক্তি দিও, আর তোমার নামটুকু যেন আমি ভুলে না যাই। আমাদের মুর্শিদাবাদ জেলার, বেশি দূর নয় বাবা, মুর্শিদাবাদের মস্ত বড় জমিদার ছিলেন যিনি জমিদার লালা এবং জগৎ শেঠ, তারাও সর্বস্ব ত্যাগ করে গোবিন্দের দর্শন পেল, সব ফেলে চলে গেল। এটা হলো প্রকৃত ভক্তের চাওয়া। বলুন মা, আপনারা আমার দিকে তাকান, বলুন তো আপনারা কাকে বেশি ভালোবাসেন, গোবিন্দকে না সংসারকে? গোবিন্দকে বেশি ভালোবাসেন, তাই না? সত্যি গোবিন্দকে ভালোবাসেন, সংসারকে বেশি ভালোবাসেন না, তাই না? তাহলে তাই যদি হবে, তাহলে কিন্তু কীর্তনের পরে আর বাড়ি যাওয়া হবে না। যাবেন না তো? মনে মনে তাই ভাবছি যে কীর্তনটা আগে শেষ হোক, তারপর দেখো কোথায় যায়। যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে তারা সংসারে নেই বাবা, সংসার ছেড়ে চলে গেছে বৃন্দাবনে, তারা থাকতে পারেনি সংসারে, অর্থাৎ সংসারকে তারা ভালোবাসে না। যারা ভালোবাসে ভগবানকে তারা গোবিন্দের কাছে বৃন্দাবনে পৌঁছে গেছে, আর যারা সংসার ভালোবাসে তারা সংসারে আছে। তাই যতই বলি গোবিন্দকে ভালোবাসি না, আমরা সংসারকে বেশি ভালোবাসি, তাই গৌর হরি বল। তাই আজ দেখুন মহাভারতে এত কষ্ট, এত দুঃখ অতিক্রম করবার পর হস্তিনাপুরের রাজা হলেন কে? ধর্মরাজ যুধিষ্ঠির। রাজা হওয়ার পর ভগবান কৃষ্ণ তিনি রথের উপরে বসে কুন্তি পিসিমাকে ডেকে বলছে, পিসিমা, ও পিসিমা, জীবনে তো অনেক কষ্ট পেলে, আজ তোমার ছেলে হস্তিনাপুরের রাজা, আর তো তোমার কোনো দুঃখ নেই, আর কোনো কষ্ট নেই। তাই পিসিমা, আস্তে আস্তে কথা হচ্ছে, আস্তে আস্তে বলছে, পিসিমা, সমস্ত কষ্টের অবসান ঘটেছে, তোমার ছেলে এখন হস্তিনাপুরের রাজা, তুমি রাজমাতা হয়েছো। পিসিমা, এবার আমাকে বিদায় দাও। হরি বল। যেই না বলেছে বিদায় দাও, কুন্তি পিসিমা মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার সময় বলে, পিসিমা আমি আসি, কিন্তু আজ বলছে যাই, অর্থাৎ যাই কথার অর্থ কি? সে আর আসবে না। দেখবেন বাড়ির বাচ্চারা যখন কোথাও যায়, যদি ভুল করে বলে বসে মা আমি যাই, মা বলে কি, যাই বলিস না, বল আসি। তাহলে বাবা যখনই যাই কথাটা বলেছে, সঙ্গে সঙ্গে
কুন্তী পিসিমা চিন্তা করছে তবে কি কৃষ্ণ আর আসবে না? আমি রাজমাতা হয়েছি তাই। ভগবান বলেন পিসিমা যাবার আগে আমি তোমায় বর দিয়ে যাব। আজকে তুমি আমার কাছে যে বর চাইবে সেই বর পাবে। বলো পিসিমা কি বর চাই তোমার? কুন্তী পিসিমা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে কৃষ্ণ আজ আমি যা চাইবো তাই দেবে তো? হ্যাঁ পিসিমা। তবে শোনো কৃষ্ণ, এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল। আমার 4-5 পুত্র তারা বনে বনে জীবন কাটিয়েছে, তুমি তাদের সঙ্গে ছিলে। আজ আমার ছেলে হস্তিনাপুরে রাজা হয়েছে, তাই তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। তবে কৃষ্ণ যদি সত্যি তুমি চলে যেতে চাও তবে যাওয়ার আগে এই বরই দিয়ে যাও। কি চাইলেন মা? সারা জীবন তো কষ্ট পেল, শেষে এসে ছেলে রাজা হয়েছে, সে তো আরো সুখ কামনা করতে পারত। তা না করে কুন্তী পিসিমা বলে উঠলেন কৃষ্ণ যদি বরই দিতে হয় এই বর দাও। এই জগতে যার জীবনে যত দুঃখ আছে, যার জীবনে যত কষ্ট আছে, যন্ত্রণা আছে, বেদনা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমি কষ্ট পাই, এতটুকু সুখ আমার জীবনে যেন না থাকে। কারণ সুখ পেলে যে চিরতরে কৃষ্ণ হারা হতে হয়, আমি সে সুখ চাই না যে সুখ পেলে কৃষ্ণ হারা হতে হয়। তাই বর যদি দিতে হয় আমাকে দুঃখ কষ্ট দিয়ে যাও কৃষ্ণ। পাশে দাঁড়িয়ে ভীম বলছে মা তুমি আবার দুঃখ চাইছো? সারা জীবন তো কষ্ট পেলাম, আবার কেন দুঃখ চাইছো? তোমার কি স্বাদ মেটেনি? মা বলেন তবে শোন বাবা, এতদিন দুঃখ ছিল বলে তোদের সঙ্গে কৃষ্ণ বন্ধুর মতো ছিল। আজ তোদের দাদা রাজা হয়েছে বলে কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে। বল ওই সোনার সিংহাসনে বসে জনমের মতো কৃষ্ণ হারা হওয়া ভালো, নাকি সিংহাসন ত্যাগ করে কৃষ্ণকে কাছে নিয়ে সারা জীবন কাটানো ভালো? যুধিষ্ঠির, যে সিংহাসনে বসলে জনমের মতো কৃষ্ণকে হারাতে হয় সেই সিংহাসনে ত্যাগ করে নেমে আয় বাবা। ওই সিংহাসন আমি চাই না। ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে কুন্তী পিসিমাকে জড়িয়ে ধরে বললেন পিসিমা তুমি এত ভালোবাসো আমায়, এত কষ্ট এত দুঃখ পার হলো তোমার জীবনে, এরপরেও তুমি আমাকে পাবার জন্য দুঃখ কামনা করছো পিসিমা। আমি তোমার ভালোবাসায় বাধা পড়ে গেলাম পিসিমা। যখনই স্মরণ করবে আমি তোমার সামনে এসে দেখা দেব। এটা হলো ভক্তের চাওয়া। ভক্ত কখনো কোন সময়ের জন্য ভগবানকে ছাড়া থাকতে পারে না বাবা। এরকম অনেক প্রমাণ আছে। হরিদাস ঠাকুর জানতেন যে মহাপ্রভু তাকে রেখে আগে তিনি লীলা সম্বরণ করে অপ্রকট হবেন। তাই তিনি অন্তরে জানতে পেরেছিলেন বলে মনে মনে চিন্তা করেছিলেন যে প্রভু যদি চলে যায় আমি এই ধরায় কি নিয়ে বেঁচে থাকবো। তাই নিজের ইচ্ছা মৃত্যু প্রকাশ করেছিলেন মহাপ্রভুর কাছে, হে প্রভু তুমি চলে গেলে আমি থাকবো কেমন করে দয়াময়। তাই তোমার কাছে একটা কামনা, যেন আমি তোমার আগে চলে যেতে পারি। এই বর তুমি আমায় দাও, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না গৌরহরি। ইচ্ছা মৃত্যু প্রকাশ করেছিলেন বাবা। এটা ভক্তের চাওয়া। তাই আজ গোবিন্দ ঘোষ বলছে প্রভু তুমি আমার কাছে জিজ্ঞাসা করছো আমার মনে কি বাসনা। ও প্রভু আমার যে একটাই বাসনা, বহুদিনের বাসনা। কি জানো? শোনো প্রভু, আমার মনের বাসনা হলো আমি বৃন্দাবনে যাব, যুগল দর্শন পাব। আমার মনেতে ছিল বাসনা
হে দয়াময় ও হে অন্তর্যামী গৌর হরি আমি চলে যাব ওই মধুর বৃন্দাবনে প্রভু আমার মনে বাসনা যাব মধুর বৃন্দাবন পাবো যুগল দর্শন যাব মধুর বৃন্দাবন পাবো যুগল দর্শন প্রভু সেবা